আগুন লাগানো হয়েছে নাকি লেগেছে, কিন্তু এখানের বিজেপি যারা আছে, বিজেপির কর্মকর্তারা বা বিজেপির কর্মীরা, এই যে সামনে দেখবে পার্কিং জোন, এই পার্কিং জোন আর এই যে দেখাবো, ক্যামেরা পাশে দেখাতে বলবো, নরেন্দ্র মোদীর অর্থাৎ দেশের প্রধানমন্ত্রীর সভাস্থল 200 মিটারের দূরত্বে কিভাবে এখানে আগুন লাগলো, এটা প্রশ্ন উঠছে। আমাদের কাছে কয়েক বিজেপি কর্মীরা আছে, তারা কি বলছে আমরা শুনবো। আগুন লাগানো হয়েছে, এটা আগুন লাগানো হয়েছে। কারা লাগাইছে? টিএমসি দুশিরা, এটা চক্রান্ত করে টিএমসি এতদিন কিছু নরেন্দ্র মোদীর প্রোগ্রাম হচ্ছে, এখানে হচ্ছে পার্কিং, আগুন লাগলো কি করে? ওইটাই তো আমরাই যাচ্ছি, ওইটাই তো যাচ্ছি। আগুন লাগানো হয়েছে, আগুন চক্রান্ত চলছে, এসব না লাগে হচ্ছে হবে না, এখানে যাবে যায়, এটাই জানতে চাইছে। পুরো দেওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বিজেপির কর্মীরা একটাই দাবি করছে, এখানে আগুন লাগানো হয়েছে। কেন এরা ইচ্ছে করে আগুন লাগাচ্ছে? আজকে আমাদের নরেন্দ্র মোদী এসছেন এই সিঙ্গুরের মাঠে, যেখানে মমতা ব্যানার্জি সর্ষে ঘুরে দিয়ে গেছিল ভূত দেখানোর জন্য, সেই ভূতকে তাড়ানোর জন্য আজকে আমাদের ওঝা এসছেন। তিনি হচ্ছেন একমাত্র নরেন্দ্র মোদী। ওই নরেন্দ্র মোদীর ওঝাতে ছাড়ানোর জন্য কিছু টিএমসির হারমাত্রা ঢুকেছেন পুলিশ প্রশাসনের হাতের জোর নিয়ে। না হলে এত পুলিশ প্রশাসন থাকার সত্ত্বেও কেন আগুন দিবার? এর ইচ্ছাকৃত আগুন দিয়েছে আমরা। সবাই মিলে বলুন, এই টিএমসির হারমাত্রা আমরা কেউ ছাড়বো না। আজকে বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। দেখুন, আমরা ফুলওভার থেকে আসছি দাদা, আমাদের ওই এলাকায় বহুত বামফ্রন্টেরা করে অম্বুজা কারখানা হয়েছে, এখন সব উঠে যাচ্ছে। আমরা সিঙ্গুরে আসছি, দেখছি দুপাশারি জমি পড়ে আছে, একটা কলকারখানা নেই। এখানকার মানুষরা দেখছি আজকে লোক সমাগম দেখে সব দোকান টোকান করে খাচ্ছে। আগুন এরা বেচারাম মান্না সব বেচে বেচে খাচ্ছে। এখন কিছু লোককে বলছে অনিচ্ছুক চাষিরা প্রধানমন্ত্রী আসবে, জমি দিতে চাইছে না, কিন্তু সবাই দিতে চাইছে, সবাই জমি দিতে চাইছে। এ তৃণমূলের কারসাজি, আগুন ওরাই লাগিয়েছে। আজকে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। এই যে বেচারাম, এই আগুনের পিছনে হাত হচ্ছে একমাত্র বেচারামের। এই বেচারামের আগুনের হচ্ছে হাত, না হলে এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও চক্রান্ত। আমি ঘাটাল থেকে আসছি, ঘাটালের লোক আমি, এটা তৃণমূলের পুরো চক্রান্ত, ঠিক আছে? আমাদের বিজেপি প্রোগ্রামকে বন্ধ করার জন্য তৃণমূলের মমতাদির পুরো চক্রান্ত, যাতে না নরেন্দ্র মোদী সভা ঠিকঠাক আমাদের হয়, তার জন্য বানচাল করার জন্য তৃণমূল উঠে পড়ে লেগেছে। আপনারা দেখেছেন বিগত দিনে যে জমি আমাদের পারমিশন থাকা সত্ত্বেও বেচারা মান্না সেটা অপারমিশন দেখিয়েছে। এটা পুরো তৃণমূলের চক্রান্ত ছাড়া কোনো কিছু হতেই পারে না, এটুকুই বলি। পুলিশ প্রশাসনের তৎপরতায় কিন্তু আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়েছে। সিকিউরিটির মধ্যে এই ঘটনা ঘটেছে, সিকিউরিটির মধ্যে এই ঘটনা ঘটিয়েছে, এরা সব জানে। সিকিউরিটির মধ্যে আজ এই ঘটনা কি করে ঘটেছে? এরাই করাচ্ছে। জানতে চাই, হ্যালো, চুপচাপ হাত ধরে দাঁড়িয়ে আছে, ভাজা খাচ্ছে, ফুচকা খাচ্ছে, বাদাম ভাজা খাচ্ছে পুরো পুলিশ প্রশাসন। এরা কিন্তু এইখানে কেউ নাই। আজকে এই ঘটনার জন্য আমার গাড়ি একটা বাসতে হলে 100 খানা গাড়ি যেত। এটা পার্কিং জোন, এখানে পার্কিং এর ব্যবস্থা, পার্কিং জোন, এখানে বিজেপির কর্মীবৃন্দ দাবি করছেন যে এখানে আগুন লাগানো হয়েছে, পুরো প্ল্যানিং করে ইচ্ছা করে লাগানো হয়েছে, লাগিয়েছে, পুরো প্ল্যানিং করে লাগিয়েছে, এমন লাগানো হয়েছে যে গাড়ি পড়ুক আর ডিস্টার্ব হোক, সবাই লোক পাবলিক ডিস্টার্ব হোক, এটা জেনে শুনে লাগানো হয়েছে। ফায়ার ব্রিগেডের গাড়ি এখানে দাঁড়িয়ে, এখানে ঢুকলো, এখানে সব বাস রাখা আছে, গাড়ি পুড়বে, এই জন্য মোদি আসতে পারবে না, এই জন্য এটা আগুন লাগানো হয়েছে।
ভেতরে পাবলিককে ঢুকতে দেওয়া হচ্ছে না, পাবলিককে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সব জায়গা আটকানো হচ্ছে যাতে পাবলিক ভিড় না হোক, কুর্সি খালি থাকুক, লোক দেখবে যে মোদির জন্য লোক আছে। এর হিসাব দিতে হবে, এর হিসাব আমরা পরে ঘন্টায় নেবো। এইসব কারবার করছে, এই টিএমসি হারমাত্রা এখানে ঢুকেছে, এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও